হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। তো আজকে আমি কোনো সেরকম রান্নার ভিডিও নিয়ে আসিনি। তো আজকে প্রচণ্ড গরম, সেই জন্য বর বললো যে আজকে রাত্রেবেলা জল ঢালা ভাত খাওয়া হবে। তো জল ঢালা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি একদম ঝিরিঝিরি করে আলু কেটেছি। তো এই আলুটা ভাজা করছি। তো আমার তো প্রচণ্ড ভালো লাগে আলু ভাজা দিয়ে মানে জল ঢালা ভাত বলো, পান্তা ভাত বলো খেতে। আমার আলু সিদ্ধ দিয়ে অতটা ভালো লাগে না, তবুও বরের জন্য আলু সিদ্ধ দিয়েছি আর এই আলু ভাজাটাও করেছি। দেখো আলু ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে। তো এরকম আলু ভাজা থাকলে আর কিছুই লাগে না। তো এর সঙ্গে খাওয়ার জন্য একটা শুকনো লঙ্কা ভাজা করেছি। আমার বর ঝাল খায় না, সেজন্য ওর জন্য নয়, শুধু আমি খাবো। লঙ্কাটাকে একদম লাল লাল করে ভাজবো, কারণ পান্তা ভাত বলো, জল ঢালা ভাত বলো, শুকনো লঙ্কা ভাজা থেকেও বেশি শুকনো লঙ্কা পোড়া দিয়ে খেতে দারুণ লাগে। তারপরে আমি লঙ্কাটা ভালো মতন করে ভেজে নিয়ে আর এখানে আলুর বড়া বানাচ্ছি, মানে আলু সিদ্ধ করে, মানে আলুর চপ বলে যেটাকে অ্যাকচুয়ালি। তো আমি দোকানের মতো বড় বড় করে করিনি, ছোট ছোট করে করেছি। আর এগুলোকে একদম লাল লাল করে কড়া করে ভাজবো। এর সঙ্গে থাকবে লেবু আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো ব্যাস, আর কি চাই। এই দিয়ে জল ঢালা ভাত একদম দুর্দান্ত খাওয়া আজকে রাত্রেবেলা। তো প্রচণ্ড গরমের জন্যই এইভাবে খাচ্ছি আজকে। তো দেখো আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এইগুলো দোকান থেকে কিনে আনার থেকে আমি ঘরেই বানিয়ে নিয়েছি, খুব সুন্দর, একদম দোকানের মতনই খেতে হয়েছিল। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতে পারো, একবার খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর আমার বাপের বাড়িতেও আগে যখন জল ঢালা ভাত হতো তখন আমি এইগুলো দিয়েই খেতাম। তো ভালো লাগলে শেয়ার করে দিও, ধন্যবাদ।